কিরে, এখানে দাঁড়ায় আছিস কেন? আরে আর কোস না, কাস্টমারের লেগা। কিন্তু হাই, তুই এই লাইনে নতুন নতুন নাকি? আরে না, আমি অনেক পুরান কাস্টমার। আচ্ছা, তাই তো বলি। এই শোন, মালদার পার্টি আছে, যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো না কে, যাবো তো। দেখতে কেমন? আরে অনেক সুন্দর, আছে মোটা। তাই? হ্যাঁ। আরে তুই এরকম মুখোশ পরে রয়েছিস কে? আরে মুখোশ পরছি কেউ জানি না দেখে। আর তোর যে ফিগার একদম দেখলে একদম। পেমেন্ট কত দিব? তুই যত চাস ততই দিব। কতক্ষণ? কতক্ষণ? আমি কিন্তু 1 ঘন্টায় 5,000। আচ্ছা সমস্যা নেই, তুই যে দেখতে সুন্দর দিব পাক্কা। সত্যি? সত্যি। তাহলে ঠিক আছে। চল। আর দেরি করার দরকার নেই। হ্যাঁ চল যাই। এখানে তো দাঁড়ায় লাভ নেই, চল। আসো। ও মোর আল্লাহ, এত বড় বাড়ি তোমারে? হ্যাঁ আমাদের এত বড় বাড়ি, চলো। চাঁদনি আইসস তুই? ভাইয়া এই যে আনছি। ও এটা না, আচ্ছা তুমি আসো, বসো এখানে। আর চাঁদনি, তুই এক কাজ কর, ভিতর থেকে চা নাস্তার ব্যবস্থা কর, আমি ওর সাথে কথা বলছি একটু। এই, তুই না আমারে কইলি মালদার পার্টি আছে, এখন তুই এই মালদার পার্টিরে বাইক অসকে? আরে তোরা যেটার কথা বলছিলাম এটাই মালদার পার্টি, তুই চিন্তা করিস না। তুই ভাইয়ের সাথে গল্প কর, আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা যা, তাড়াতাড়ি আইস, ক্ষুধা লাগছে বেলা। আচ্ছা। ভাই ওই গ্যাস যেটা বলা হেডের কেন, আমার দরকার টাকা, তাই দিয়া কি করবো? আহো। বসো। আচ্ছা, আমার একখান কথা কন তো। হ্যাঁ বলো। ওই যে গেল, হুম। হ্যাঁ আপনারে বাইক হইল কে? ও এই কথা, ও আমার আপন ছোট বোন। হ্যাঁ? আপন ছোট তো বোন মানে? আপন ছোট বোন হইয়া রাস্তা থেকে পতিতাই না আপনারে দেয় ফুর্তি করার লাইগা? যাক, তুমি ওসব বাদ দাও, ওর সাথে তো তোমার কন্টাক্ট হয়েছে তাই না? হ, ওইসে তা। শোনো, তুমি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমার পেমেন্ট দিয়ে দিব। হ, পেমেন্টের লাইগাই আইছি। পেমেন্ট না ভাইয়া চাইয়া কি এই আমি যে যাবো? আমাদের নাস্তা। এই, এরা এইখানে বসতে করলেন কে? কাজ করবেন না? হ্যাঁ কাজ তো করব, সমস্যা নাই। আচ্ছা তোমার নামটা কি বলো তো? আমার নাম মন। মন, খুব সুন্দর তো তোমার নাম। আচ্ছা তুমি কতদিন যাবত এই লাইনে আসো? তাও আছি 5-6 মাস। হাই, এত কথা কিসের আপনার? হ্যাঁ, আমি কয়দিন ধরে এই লাইনে আছি, কয়দিন ধরে কি করতেছি এটা জানি না। আপনি কি করবেন শোনেন, আপনার বোনরা এখান থেকে তাড়ান, আর যেটা করার লেগে আনছেন ওটা করে আমার বিদায় করেন, আমার সময় কম। না তুমি ভুল ভাবছো, ও ওখানে থাকলে কোনো সমস্যা নেই। আমি বুঝলাম না আপনার কথা। আপনার কি মান সম্মান বইলা কিছু নাই? নিজের মায়ের পেটের আপন বোনের সামনে আপনি এগুলা করবেন? হ্যাঁ আমার মান সম্মান আছে, আমি ভদ্র ঘরের একজন ছেলে, তুমি যা ভাবছো আসলে তেমনটা না। হাই রাখেন দে, প্রথম এগুলা হকই কয়, মা আবার কয় ভদ্র ঘরের ছেলে। ভদ্র ঘরের ছেলেদের রাস্তা থেকে পতিতাই না কি করেন? সেটা বলছি তাই না চাঁদনি? হ্যাঁ ভাইয়া। সবই বললো। আমি আচ্ছা বুঝলাম না আসল ঘটনাটা, আমার একটু খুইলা কম দিয়ে কি হয়েছে? আমি তোমাকে সবই বলবো, কিন্তু তুমি আমাকে একটি কথা বলো তো, তুমি কেন এই লাইনে আসলে? শুনেন, এত পেশাল ভাল লাগতেছে না। যেটা করবেন এটা কইরা আমারে ছাড়েন, আমি কিছু কইতে পারুম না। তোমাকে বলতেই হবে, আর আমি তোমার কাছ থেকে এগুলো শোনার জন্য তোমাকে এখানে এনেছি। কি কইলেন আপনি? হ্যাঁ শুধুমাত্র শোনার লাগে আমার টাকা দিয়ে ভাড়া করে আনছেন? হ্যাঁ, শোনা। মস্করা করেন আমার লগে? হ্যাঁ শোনার জন্য তোমাকে এখানে এনেছি। শুনলে কি করবেন? আমি শুনতে চাই, প্লিজ বলো। তাই কইতে পারি, পেমেন্ট কিন্তু আমার ফুল লাগবো। আচ্ছা তুমি যা পেমেন্ট চাইবা আমি তাই দিব, আমি এক কথার মানুষ। আচ্ছা ঠিক আছে, কইতাছি। আচ্ছা বলো। এই লাইনে তো কেউ এমনি এমনি আহে না কোন? হ্যাঁ জানেন, আমার মা, আমার বাবা, হুম। আমি
অনেক ভালো ছিলাম, হুম কিন্তু কিছুদিন পরে না আমার মায়ের লাগে আমার বাবার ঝগড়া লাগিয়া আমার মা আর আমার বাবা আলাদা হয়ে গেল। আমার মা আমার নিয়ে টানাটানি শুরু করে দিল। হুম মা কয় আমি নিমু, বাপে কয় আমি নিমু, আমি কার কাছে যাবো? মায়ের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, হুম তাই জানেন মা না অল্প কয়েকদিনের মধ্যে আরেকটা বিয়ে করলো। করার পরে আমার সব বাবা আমার না দেখতে পারতো না। আমার মানে কইতো কি জানেন, তুই যদি তোর মায়েরা নিয়ে থাকোস আমার লাগে, আমি তোরে রাখবো না, তোরে আমিও ডিভোর্স দিব। আমার মা নিজের সংসার বাঁচানোর লেগা আমারে কয় কি তুই তোর বাপের কাছে চলে যা। আমি আমি আমার বাপের কাছে চলে গেলাম। তারপরে আমার বাপের কাছে এসে আমি নেই না, আমার বাবা না আরেকটা বিয়ে করছে। আমার যে ঘরে সৎ মা আছে না, বিশ্বাস করেন আমারে দিয়ে সব কাজ করায়, রান্না করায়, থালা বাসন মাজায়। শুধু তাই না, মানুষের বাড়ির কাজগুলো আমারে দিয়া করায়। আর আমারে কয় তুই যদি এই কথাগুলো তোর বাপের কাছে কস না, তোরে আমি মায়েরা ফেলা দিব। কি করবো কর, মায়া তো নাই, বাপের কাছে যদি জায়গা নয় আমি কই যাবো, কি করবো? দিশা মিশা না পাইয়া আমি মায়ের কথাতে কাজ করি। তবে কিছুদিন যাওয়ার পর না আমার বাড়িতে একটা লোক ঘুরতে আসে। উনি আমার দেয় কয় কি জানেন, তোর মায়াটাকে যদি 10 মিনিটের লাগে আমার কাছে দিস, আমি তাহলে 5,000 টাকা দিব। আমার সৎ মা একটা বার লেগেও পাবে নাই যে আমি সৎ হইলেও তার মাইয়া, সে টাকার জন্য ওনার কাছে আমাদের 10 মিনিটের লাইগা দেয়। তারপরে জানেন আমি নিরুপায়, আমার বাবাটাও মইরা গেল। তারপর থেকে না আমার মা প্রত্যেকটা দিন 2টা 3টা 4টা কইরা বেড়া মানুষ যায় না আমারে দিয়া ব্যবসা শুরু করে, দিনের পর দিন 1000 টাকা ইনকাম করে। আমি যদি কই না আমি কাজ করুম না, আমার মা না আমারে খাইতে দেয় না, আমার হাত পা বান্ধা আমারে ঘরের এক কোনায় ফেলাইয়া দিনের পর দিন অত্যাচার করে। তাই আমি পেটের ক্ষুধার জ্বালায় আমি এই কাজগুলা করি। তবে আজ কয়দিন হইলো না আমি বাড়ি থেকে লুকাই আইছি, লুকাই আইসা 2-4টা যদি কাস্টমার পাই তাই তাদের লাগে তাই যে কয়টা মারে দেয় না, এটা দিয়ে আমি 2 বেলা 2 ভাত খাইতে পারি। আমার তো বাচ্চা থাকা লাগবো কম, আমার তো দুনিয়াতে কেউ নাই, আমি কই যাবো, কি করবো? তাই আমি না এই পথটাই বাচ্চা নেই। দেখেন আপনি না আমার মেলা কথা শুনছেন, আর আমি আপনারে কিছু কইতে পারবো না। এমন আপনি দয়া কইরা কাজটা কইরা আমারে কিছু টাকা দেন। জানেন আজ 2 দিন ধরে না আমি কিচ্ছু খাই নাই, খোদাই না পেটটা চো করতেছে। দেন না, শুরু করেন না আপনি। বোন, আর কান্না করো না। বোন, তোমার পেমেন্ট লাগবে না, এ নাও। এত টাকা? আমার তো এত টাকা পেমেন্ট না। আর আর আপনি আমাকে বোন বলে ডাকলেন? আমি তো কারো বোন না, আমার তো কোনো ভাই নেই। হ্যাঁ, আমি তোমাকে বোন বলে ডাকলাম। আজ থেকে আমার শুধু একটা বোন না, আজ থেকে আমার 2টা বোন। আর তুমি এতক্ষণ তোমার জীবনের গল্প বললে না, সব কিছু শুনে না আমার বুকের ভিতরটা না মোচড় দিয়ে উঠলো। তুমি জানলে হয়তো অবাক হবে, আমিও না প্রত্যেকটা দিন একটা করে তোমার মতো মেয়ে আনতাম বাসায়। তবে আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি প্রত্যেকটা মেয়েকেই ইসলামের পথে আনার জন্য চেষ্টা করতাম এবং তাকে একটা সুন্দর
জীবন উপহার দেওয়ার চেষ্টা করতাম। আর আমার এই বোনটা আমাকে প্রতিদিন সাহায্য করতো। হ্যাঁ বোন, ভাইয়া ঠিকই বলছে, আর ভাইয়ার কথা মতোই আমি তোমাকে নিয়ে আসছি। আচ্ছা, তোমরা তোমরা সত্যি বলছো? হ্যাঁ। আমাকে সুন্দর একটা জীবন দেবে? হ্যাঁ। তুমি আমার ভাই, হ্যাঁ। তুমি আমার বোন। তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো, এটাই আমরা চাই। তুমি চাইলে আমাদের বাসা থেকে যেতে পারো, আর তো একসঙ্গে। আর তুমি চাইলে আমাদের বাসা থেকে যেতে পারো। হ্যাঁ, সত্যি? হ্যাঁ। সত্যি আমার ভাই, আমার বোনের সাথে আমি আমার বাড়িতে থাকবো। তোরা দুইজনেই আমার বোন।